আমি এসে গেছি, এবার আস্তে আস্তে করে নামবো জলে। মোবাইল নিয়ে জলে নামবো, দেখতেই পাচ্ছ তোমরা, মোবাইল নিয়ে জলে নামছি। সুন্দর, এখানে ডিপ আছে মনে হচ্ছে নাকি, জানি এখানে ডিপ আছে মনে হচ্ছে, এখন ভাটা। সকাল বন্ধুরা, আজকে সকালে আবার একটা নতুন ব্লগের সাথে। আজকে হলো সোমবার, আর সোমবার মার মানে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার মানে বাবার বার, বাবার পুজো সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। তো যাই হোক, আমার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম নয়। গত সোমবারও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এই সোমবারও ব্যতিক্রম করছি না, শেয়ার করছি। ওই যে আরেকজন ঢুকে গেল। তো চলো এখন একটু যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে। জানি না গঙ্গায় আদৌ জোয়ার না ভাটা, ভাটা হলে তো আমার খুব সমস্যা, জোয়ার হলে আমার একটু সুবিধা হতো। যাই হোক চলো যাওয়া যাক। বাহ, জোয়ার আসছে মনে হয় না এখন। আচ্ছা চলে এসছি আমরা, দেখো এই যে দুজনে, এই যে মা গঙ্গা বয়ে চলেছে অনবরত, তাই না? স্রোত আছে সব, দেখো কিভাবে যায় গিয়ে। ভালোই গরম আছে, রোদে খালি পায়ে এসছি, তার মধ্যে দেখো। ছায়াতে যাচ্ছ? হ্যাঁ ওখানে রাখবো, আমি করে নেবো। বাবা জলটা কত সুন্দর, দেখো আকাশটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, কে চলে যাচ্ছে? বোতল চলে, বোতল নিয়ে এসেছে কেন? কি ভরবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি অস্ত্র ওইটা করে তুমি এমনি চান করতে পারবো, কি আছে এমনি চান করতে পারবো, জল আছে এমনি চান করতে পারবো। পারি না, হ্যাঁ আমি তো আসছি তো, দ্বীপ ভেসে ভেসে আসছে দেখো। ওই যে দেখো তার উপরে, হ্যাঁ এই দ্বীপের মধ্যে দেখো কত সুন্দর লাগছে, একটা দ্বীপ ভেসে আসছে। ছায়া পড়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কুল হয়ে গেছে। আমি এসে গেছি, এবার আস্তে আস্তে করে নামবো জলে। মোবাইল নিয়ে জলে নামবো, দেখতেই পাচ্ছ তোমরা, মোবাইল নিয়ে জলে নামছি। সুন্দর, এখানে ডিপ আছে মনে হচ্ছে নাকি, জানি এখানে ডিপ আছে মনে হচ্ছে, এখন ভাটা। জোয়ার চললে আরো উপরে উঠবে। জোয়ার আসে 12টা, 12টার পরে, 12টা 12টার পরে জোয়ার আসে। তাও জলের তোড় আছে বলে জলটা এখানে পাচ্ছে, নাহলে আরো পেতে না। কি আমি চান করছি বলে জাহাজ চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই আর কি বেরো না, ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ ও মা, এটা কি আছে গো? বলেন না, মালটা ফেলে দিয়েছে, দেখাবো হিসাবটা ঠিক মতো। আমাদের স্নান হয়ে গেছে। কোথায় গেলে তুমি? আমাদের স্নান হয়ে গেছে। তুমি বোতল ধরো, এখানেও বোতল, কি অবস্থা, তাই না? বোতল ছাড়া আমাদের চলছে না, তাই না? এটা গঙ্গার জলের বোতল, অন্য কিছু বোতল নেই। আমাদের চান হয়ে গেছে, এবার দেখো আস্তে আস্তে উঠছি, ঠিক আছে? তো কি সুন্দর লাগছে গঙ্গাটা দূর থেকে, দেখো। এই মন্দিরটা এখন নতুন করে আবার হচ্ছে, এইদিকে আমাদের কত সুন্দর সাজিয়ে দেখেছো, দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো। হ্যাঁ কি ভালো লাগছে, সত্যিই তো, সুন্দর করে সাজালে ভালো লাগে। হ্যাঁ কত সুন্দর দেখো মন্দিরটা। জয় বাবা, হ্যাঁ
জয় ভোলে, জয় বাবু সিংহ, জয় ওম মমতা ওম ভোলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাতে দিব ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना শেষ হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। হ্যাঁ তাই তো, বলো হ্যাঁ, কেমন লাগলো তোমার পুজো দিয়ে? পুজো দিয়ে সবসময় ভালো লাগে। হ্যাঁ, মানুষের মন কোনো অশান্তি থাকলেও হ্যাঁ। ওই একজনই আছে, তার কাছে বললেও শান্তি পাবে। আর সব কিছুই মানে হ্যাঁ না, তা হচ্ছে সুন্দর পরিবেশ এখানে পুজো এখানে তো দিয়েও। খুব হ্যাঁ, ভালো লাগে খুবই আমাদের। সুন্দর এটা পরিবেশ। কিটা জায়গা হ্যাঁ, রত্নেশ্বরে, এটা রত্নেশ্বর ঘাট, খুবই রত্নেশ্বর সুন্দর। ঘাট তো অবশ্যই। হ্যাঁ, খুবই সুন্দর। এই যে দেখো ঘাটটা তোমাদের দেখাচ্ছি, যে রত্নেশ্বর ঘাটে এটা একটা শ্মশান ঘাট। তো আমাদের এখানে পুজো দিয়ে মানে শ্মশানের ফিলিংসটা না বললেই চলে, বোঝাই যায় না। খুব সুন্দর লাগে এখানে, একটা মনোরম পরিবেশ, খুব শান্ত মনোরম পরিবেশ, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগে আমাদের। তা যাই, এখন বাড়ি গিয়ে আবার দেখা হবে। মন্দির পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ পেছনে একটা মন্দির, এটাও একটা মন্দির, অনেকেই এখানে এসেও দেয়। যাই হোক, বাবার মন্দির, এটা রত্নেশ্বর বাবার মন্দির। আর বেরিয়ে যে মন্দিরটা পেছনে আমার দেখতে পেলে। তো চলো, রিশান বাড়িতে অপেক্ষা করছে, আর দেরি তো করাই যাবে না, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। চলো, শুভ সন্ধ্যা, চলে এলাম তোমাদের সামনে আবারও। আর সন্ধ্যেবেলায় দেখো, এই যে এখানে করছি হলো রিশানের জন্য সন্ধ্যেবেলায় একটু খাবার। কি না, অবশ্যই সুজি নর্মাল একটুখানি ঘিতে ভেজে ব্যাস জল দিয়ে দিয়েছি। আর এইখানেও দেখো সুজি, এটা হচ্ছে বড়দের জন্য, মানে আমাদের জন্য। আজকে যেহেতু সোমবার আর আমরা সেদ্ধ খাই, তো মানে আমি খাই, আর এই সোমবারটা একটু রিশানের বাবাকেও করালাম, তাই জন্য এই যে সন্ধ্যেবেলা তো ওর কিছু একটা খেতেই হবে। তো তার জন্য দেখো একটু ঝাল সুজি করে নেবো। এই যে এখানে সুজি, এইখানে ঘি, আর এই যে এখানে হচ্ছে আলু, জাস্ট নর্মাল একটু আলু, ঝাল হবে, লঙ্কা সবই দেখিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো। আর এখানে রয়েছে আমাদের সন্দক লবণ। তো এইগুলো মোটামুটি ব্যাপার। গঙ্গা থেকে এসে তোমাদের সামনে আর আসা হয়নি, আসলে বলতে পারো কিছুটা ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম বলে ভুলেও গেছিলাম। মেনলি হচ্ছে এসেই রিশানে ঘুম পাচ্ছিল, রিশান ঘুমালো, তারপরে ওর ওঠার পরে ওর খাবার বানানো, ও স্নান করানো, তারপর ওকে খাওয়ানো, সবটা করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তারপর নিজেরা খেয়ে একটু রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে উঠেই বাস আগে এটা বানিয়ে নিচ্ছি, তারপর দেখা যাক কী করি। কারণ নাহলে ওর খিদেও পেয়ে যাবে, আর দুজনেরই খিদে পেয়ে যাবে, বাবা ছেলে দুজনেরই খিদে পেয়ে যাবে। তো চলো চটপট আগে বানিয়ে নিই। আর তার আগে মামুনি অবশ্যই রাতের খাবারটা হাফ রেডি করেছে, কি করেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে রিশান রেডি হয়ে গেছে, কথা বলে নিয়ে সবাই দেখছে তোমাকে, এই তুমি কত সবাই দেখছে, কিন্তু ওই দেখো, আরে দিল গো, চুলগুলো ছিঁড়েই দিল। দেখ, ক্যামেরায় প্রমাণ থাকলো ঈশান ঠাম্মার অত্যাচার তোমরা দেখেছো, ঠাম্মায় কি করে, আগে মাঠটা দেখে নিলে। ও সেটা বিরক্ত হয়ে গেছে, কারণ আমরা একটু বেরোচ্ছি 2 মিনিট 5 মিনিটের জন্য, জাস্ট চলো ভু গাড়ি করে ধরো। ঘরে ঘরে এসে জল তেষ্টা পেয়ে গেছে, জল খাচ্ছে। কি বাবু, জল খাচ্ছ? হ্যাঁ বুঝলে, এই যে আমাদের রিশান জল খাচ্ছে, ঠাম্মা জল খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে, আর দিয়ে তাকিয়ে আছে। কি রে? ও মায়ের দিয়ে তাকিয়ে আছে, মা ওখানে কি করছে
তাই তো দেখছে মায়ের দিকে তাকিয়ে আছে। কি বাবা এই দিকে দেখ, বাবা কি করছে? বাবার দিকে দেখ, মায়ের দিকে তাকিয়ে আছে, মা কি করছে খাবার ওর সেটা দেখছে। ঠিক আছে রাখি আজকের মতন। বাড়িতে এসে দেখো গরম গরম সুজি, এই যে সুজি খাওয়াবে, এই যে গরম গরম সুজি। তা আমি সুজি খাই। কি বলো, তুমিও খেয়েছো মা সুজি? খাইনি, তুমি কি খেয়েছো? কেউ কিছু খায়নি। ও কেউ কিছু খায়নি। রিসেন্ট কি খেয়েছে? রিসেন্ট কি খেয়েছে? সেটাও খাবার, একই খাবার। ও একই খাবার। ঠিক আছে আমি সুজি খাই, আর একটু ঝাল ঝাল নুন সুজি যাকে বলে খাই আমি তাহলে। এই হচ্ছে রাতের ডিনার। হালকা একটু ঘি দিয়ে রুটাকে ভাজা, আর সাথে হচ্ছে ঘি দিয়ে আলু চচ্চড়ি। এই আর একজন কি করছে শুধু দেখো, দেখো আর একজনের কীর্তি দেখো, সবাই দেখে নাও কি করে আর একজন। ও বাবা দেখিস, এই যে এই হচ্ছে, এই দেখো ওই হচ্ছে ওর অবস্থা, পাটায় কি করে দেখো, ওই দেখো। তাহলে বুঝতে পারছো, চলো রাত তো অনেকটাই হয়েছে, যেহেতু পড়ানো ছিল তোমাদের সামনে আসতে পারিনি, এখন এনার সাথে টাইম কাটাবো, আর তার সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তাই দেখো না, একটু বল, একটু বলে দাও আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে। এই দেখো অবস্থা দেখো ওকে। চলো আজকের জন্য এখানেই, টাটা টাটা। শোন টাটা কর, দেখো দেখেছো, দেখো দেখেছো তোমরা, দেখো ও কি শান্ত ছেলে আমাদের। ও আবার দেখো